আসসালামু আলাইকুম। আপনারা যারা 45th BCS এর রিটেন পরীক্ষা দিয়েছেন এবং একই সাথে 45th BCS এর ভাইবার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদেরকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি মিলন স্যার। অলমোস্ট আপনারা মোরলেস সবাই আমাকে চেনেন যে আমি মিলন স্যার মূলত BCS এর স্টুডেন্টদেরকে পড়াই এবং স্পেশালি BCS এর ভাইবা স্টুডেন্টদেরকে আমি ফোকাস করি। প্রতি বছর আমার কাছে BCS এর ভাইবা পড়ে অসংখ্য স্টুডেন্ট ক্যাডার অফিসার হিসেবে চাকরি পাচ্ছেন। বলতে অত্যন্ত গর্ববোধ করছি। আমার কাছে বাংলাদেশের রিনোন্ড ইউনিভার্সিটির ছেলেমেয়েরা পড়াশোনা আমার কাছে ভাইবা পড়েন। বুয়েট, এগ্রিকালচার ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি এবং অন্যান্য যে পাবলিক ইউনিভার্সিটি, বিশেষ করে কুয়েট, রুয়েট, সুয়েট এবং প্রাইভেট ইউনিভার্সিটি এবং ন্যাশনাল ইউনিভার্সিটির অনেক ছেলেমেয়ে আমার কাছে ভাইবা পড়ে। আমি মূলত ভাইবার স্টুডেন্টদেরকে পড়াচ্ছি 29 BCS থেকে এবং অনলাইনে পড়াচ্ছি 40 BCS থেকে। 40 BCS থেকে আমার কাছে ভাইবা পড়ে এ পর্যন্ত প্রায় 200 স্টুডেন্ট ক্যাডার অফিসার হিসেবে চাকরি পেয়েছেন। BCS ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার, অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার, পুলিশ ক্যাডার এবং তারা পজিশনে মেরিট পজিশনের মধ্যে আছে, 1 থেকে 20-এর মধ্যে আছে অনেকেই। ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার, তারপরে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার। বর্তমানে 44 BCS 44তম BCS আমি এই মুহূর্তে 590 জন অর্থাৎ প্রায় 600 স্টুডেন্ট পড়াচ্ছি, ভাইবা পড়াচ্ছি। তো আমি যেহেতু একজন প্রফেশনাল শিক্ষক, আমি নিজেও পরপর 4বার BCS ভাইবা বোর্ড ফেস করেছি। আমি জানি ভাইবার স্টুডেন্টদেরকে আসলে কিভাবে প্রস্তুত করতে হয়। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের একাধিক বিজ্ঞ সদস্য এবং সরকারের সাবেক সিনিয়র সচিব এ পর্যায়ের অফিসারদের সাথে আমি বিভিন্ন প্রতিষ্ঠানে মক ভাইবা বোর্ডে থাকি। সুতরাং ভাইবা নিয়ে আমার রিসার্চ, ভাইবা নিয়ে আমার গবেষণা দীর্ঘদিনের। আপনাদের জ্ঞাতার্থে অবগত করছি, এই যে সরাসরি পাবলিক সার্ভিস কমিশনে আমি গিয়েছি, যারা ভাইবা দিয়ে বের হয়েছে তাদের কাছ থেকে ভাইবা অভিজ্ঞতা তারা শেয়ার করেছে আমার কাছে। কি কি প্রশ্ন করেছে সেই প্রশ্নগুলো আমি কিন্তু এখানে লিখে এনেছি। এখানে দেখেন কত প্রশ্ন রয়েছে, প্রিভিয়াস পরীক্ষার ভাইবার প্রশ্ন, কত ফাইল রয়েছে দেখেন। এখানে হাজার হাজার প্রশ্ন, এর মধ্যে হাজার হাজার প্রশ্ন আছে, সব BCS এর ভাইবা প্রশ্ন। BCS অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার থেকে কোন ধরনের প্রশ্ন করা হয়েছে, BCS ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার জন্য কোন ধরনের প্রশ্ন করা হয়েছে, বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, রিসেন্ট অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল ন্যাশনাল ম্যাপ থেকে কি প্রশ্ন করা হয়েছে, এই প্রশ্নগুলো নিয়ে আমি একটা সাজেশন তৈরি করেছি, যে সাজেশনটি মূলত 45th BCS এর যারা স্টুডেন্ট তাদেরকে আমি প্রোভাইড করব। 45তম BCS এর লিখিত রেজাল্ট যে কোনো সময় হতে পারে। আপনারা জানেন যে BCS এর লিখিত পরীক্ষার রেজাল্ট হবার পরপরই কিন্তু সম্ভাব্য ভাইবার ডেট দিয়ে দেয়। সেটি 15-20 দিন মতো সময় দেওয়া হয়, এরপরে ভাইবা শুরু হয়। এই মুহূর্তে পাবলিক সার্ভিস কমিশনের কাছে কোন কোন কাজ রয়েছে, 44 BCS এর ভাইবা কার্যক্রম চলমান। এরপরে 45th BCS এর লিখিত রেজাল্ট দিয়ে ভাইবা নেওয়া, এরপরে 47 BCS এর প্রিলিমিনারি নেওয়া, যেটি আগস্ট মাসের প্রথম সপ্তাহে। 46 BCS এর রিটেন পরীক্ষা, এটা এই মুহূর্তে স্থগিত করা হয়েছে। আগামীতে 48 BCS এর হেলথ ক্যাডারের সার্কুলার আসবে। 49 BCS এর নতুন সিলেবাসে প্রশ্ন হবে। কাজে PSC যথেষ্ট ব্যস্ত আছে এই মুহূর্তে, যে কারণে হয়তো আপনাদের রেজাল্টটা, কারণ 44 BCS এর ভাইবা কার্যক্রম শুরু হওয়ার সম্ভাব্য সাল বা তারিখ বা মাসের কথা যদি বলি, 2025 সালের হয়তোবা জুলাই মাসে আপনাদের চূড়ান্ত রেজাল্ট হতে পারে 44তম BCS। এটা আমার ব্যক্তিগত ধারণা, এটি হবে কি হবে না এটা আমি জানি না, বাট আমার অনুমান। আর জুন মাসে হয়তোবা ভাইবাটা শেষ হয়ে যেতে পারে, কিংবা জুলাইয়ের ফার্স্ট উইক পর্যন্ত ভাইবা হতে পারে 44তম BCS এর। তো 44তম BCS এর আমার সর্বশেষ ব্যাচ যেটি, সেটি হচ্ছে 44 নম্বর ব্যাচ। 44 নম্বর BCS এর 44 নম্বর ব্যাচ, সর্বশেষ ব্যাচ। এটি একটা শর্ট সাজেশন ব্যাচ এবং মক ভাইবা ব্যাচ। এই ব্যাচে ভর্তি চলছে, এটা আমার লাস্ট ব্যাচ। আর 45তম BCS অ্যাডভান্স 3টা ব্যাচে ভর্তি চলছে, 45 নম্বর ব্যাচ, 46 নম্বর ব্যাচ, 47 নম্বর ব্যাচ। তার মানে আপনি বুঝতে পারছেন, অনলাইনে আমি যখন ভাইবা কার্যক্রম শুরু করেছি তখন থেকে আমি ব্যাচ কাউন্ট করছি, অর্থাৎ একটা BCS আমি কয়টা ব্যাচ পড়াচ্ছি। তার মানে 44 BCS এর আমি ভাইবা পড়িয়েছি, 41st BCS এর ভাইবা পড়িয়েছি, 42nd BCS এর ভাইবা পড়িয়েছি, 42nd BCS এর ভাইবা পড়িয়েছি, এটা স্পেশাল BCS ছিল। 43rd BCS এর ভাইবা পড়িয়েছি, 44th BCS এর ভাইবা পড়াচ্ছি, আর 45th BCS এর অলরেডি একটা অ্যাডভান্স ব্যাচ আমি পড়াচ্ছি। কাজেই এই ভাইবাটা কি, ভাইবাতে শুধুমাত্র প্রশ্নের জবাব দিলে কি আসলে ভাইবার ভালো করা যায়? ভাইবা থেকে আসলে কি প্রশ্নের উত্তর দিতে হয়? না, ভাইবাতে আস্ক করা হয়, তার রিপ্লাই দিতে হয়। ভাইবাতে প্রশ্ন করা হয়, তার উত্তর দিতে হয়, সার্টেনলি নট দ্যাট। প্রিলিমিনারি টেস্টে প্রশ্ন করা হয়, উত্তর দিতে হয় MCQ পদ্ধতিতে। লিখিত পরীক্ষায় প্রশ্ন করা হয়, উত্তর দিতে হয় রাইটিং পদ্ধতিতে।
আর ভাইবা বোর্ডে আপনাকে জিজ্ঞাসা করা হয়, আপনাকে জবাব দিতে হয়। সে জবাবটা আপনার মুখের ভাষার মধ্যে হতে পারে, শরীরের ভাষার মধ্যে হতে পারে, তথ্যের মধ্য দিয়ে হতে পারে, আচরণের মধ্য দিয়ে হতে পারে। এই সবগুলোর মধ্য দিয়ে আপনার পরিপক্কতা বা আপনার ব্যক্তিত্ব তারা যাচ করতে চান। আপনি যে সার্ভিসে আসতে চাচ্ছেন, যে ক্যাডার অফিসার হিসেবে চাকরি পেতে চাচ্ছেন, সেখানে আপনাকে কি কি পরিস্থিতির সম্মুখীন হতে হবে, এই জাতীয় বিষয়গুলো আপনাকে যাচ করেন। আপনাকে অ্যানালাইটিক্যাল প্রশ্ন, ক্রিটিক্যাল টাইপের প্রশ্ন কিন্তু সাম্প্রতিক সময়ে বেশি করা হচ্ছে ভাইবা বোর্ডে, যে কারণে আপনি শুধুমাত্র ইনফরমেটিভ হয়ে গাইড বই মুখস্থ করে ভাইবা দেওয়ার দিন শেষ। তো আপনি কেন এই ক্যাডারে আসতে চাচ্ছেন, আপনাকে কেন এই ক্যাডারে আপনাকে নিয়োগ দিব, আপনি কেন, আপনি যে চাকরিতে আছেন সেখান থেকে কেন আপনি সুইচ করতে চাচ্ছেন, এখানে এসে আপনি কি ভ্যালু অ্যাড করবেন, ইউনো হিসেবে আপনার দায়িত্ব পালন কি করবেন, ডিসি হিসেবে আপনি দায়িত্ব কি পালন করবেন, এরকমভাবে কিছু কাল্পনিক ব্যাকগ্রাউন্ড থেকে আপনাকে প্রশ্ন করা হচ্ছে। এগুলো নিয়ে আমি যথেষ্ট অবগত আছি। আমার ভাইবা স্টুডেন্টদেরকে প্রতিনিয়ত এগুলো তাদেরকে প্র্যাকটিস করাচ্ছি, এবং অনেকের কিন্তু ভাইবা বোর্ডে প্রশ্ন কমনও পড়ছে আমি যা পড়াচ্ছি। তো যারা আপনারা 45তম BCS এর জন্য ভাইবার প্রস্তুতি নিতে চাচ্ছেন, হয়তো মনে করছেন রেজাল্টের পরে প্রস্তুতি নেব, আপনি ভুল করবেন। রেজাল্টের পরে কিন্তু আপনি সময় পাবেন না। আর ভাইবার প্রস্তুতিটা কিন্তু তথ্যের প্রস্তুতি না। ভাইবার প্রস্তুতি যতটা না তথ্যের প্রস্তুতি, তার চেয়ে বেশি প্রস্তুতি আছে মানসিক প্রস্তুতি। অর্থাৎ আপনাকে কাল্পনিকভাবে এভাবে প্রস্তুতি নিতে হবে যে ফ্রম দিস টপিক, ইফ আই এম আস্কড দিস টাইপ অফ কোশ্চেন, ইন দ্যাট কেস হোয়াট শুড বি মাই আনসার। এই টপিক থেকে আমি একটা এক্সাম্পল বলছি। ইন্ডিয়া এবং আমেরিকার মধ্যে, ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যে রিলেশনস বর্তমানে বিরাজমান, কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন দেশে পণ্যের উপরে শুল্ক আরোপ করেছে। এরকমভাবে যে সাম্প্রতিক যে ইস্যুসগুলো আছে, বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের ইকোনমিক চ্যালেঞ্জ কি, জিও পলিটিক্যাল চ্যালেঞ্জ কি, ফরেন পলিসিগত চ্যালেঞ্জ কি, এরকমভাবে আপনার কনস্টিটিউশন থেকে জুলাই রেভলিউশন নিয়ে যে প্রশ্ন করুক না কেন, আমি একটা পূর্ণাঙ্গ সাজেশন আমি করছি। সেই সাজেশন দিয়ে আমি আপনাদেরকে প্রস্তুত করবো 45 BCS। আপনারা যদি আমার ক্লাসগুলো রেগুলার করেন, দোজ হু উইল বি মাই ভাইবা স্টুডেন্ট, তাদের উদ্দেশ্যে বলছি, আমি প্রতিটা ক্লাসে মক ভাইবা নিব, প্রতিটা স্টুডেন্টকে আমি মোরাললেস প্রশ্ন করি, আর প্রচুর প্র্যাকটিস করা হয় আমার ক্লাসে। আমার ক্লাসে যারা যুক্ত হয়, আমার কাছে যারা যুক্ত হয়, বলতে অত্যন্ত গর্ববোধ করছি, তারা অনেকেই ক্যাডার অফিসার হিসেবে কর্মরত আছেন। তারা ক্যাডার চেঞ্জ করবার জন্য আমার কাছে যুক্ত হয়। তো তারা অনেক তথ্য জানেন, বাট সে তথ্যের অ্যাপ্রোচটা কেমন হবে এটা কিন্তু আমি প্র্যাকটিস করি ক্লাসে, যে কারণে আমার ভাইবার সফলতা বেশি। কাজেই আমি কাদের সাথে কাজ করি, আমার ভাইবার সফলতা কি, এই যে আমি যে ভিডিওটা দিচ্ছি এখানে অনেকগুলো লিঙ্ক থাকবে, সেই লিঙ্কগুলো ক্লিক করলে আপনারা দেখতে পারবেন। আর আমার যে মিলোস BCS কেয়ার, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। এখানে আপনারা আমার ভাইবা কার্যক্রম সম্পর্কে জানতে পারবেন। যারা আমার এই 45তম BCS ভাইবা কার্যক্রমের সাথে সম্পৃক্ত হতে চান, ভাইবাতে ভর্তি হতে চান, একই সাথে 44তম BCS এর সর্বশেষ ভাইবা ব্যাচ, যেটি 44তম BCS এর সর্বশেষ ভাইবা ব্যাচ, 44তম ব্যাচ, এটি সাজেশন এবং শর্ট সাজেশন এবং মক ভাইবা ব্যাচ। এখানে যদি আপনারা যুক্ত হতে চান, নামে মাত্র একটা ফিতে আমি ভর্তি নিচ্ছি, সর্বশেষ ব্যাচ। আর 45তম BCS অ্যাডভান্স ব্যাচে ভর্তি নিচ্ছি, এই নম্বরে আমার সাথে যোগাযোগ করবেন। সর্বশেষ একটা কথা আপনাকে বলি, ভাইবা বোর্ডে যারা থাকেন তাদের বয়স কিন্তু অ্যারাউন্ড 60। কাজেই এই সমস্ত মানুষগুলো তারা দীর্ঘদিন প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত, দেশে এবং দেশের বাইরে। একজন ছেলে বা একজন মেয়েকে ভাইবা প্রার্থী হিসাবে ভাইবা বোর্ডে প্রবেশ, অবস্থান এবং প্রস্থান অবধি যে সময়টুকু অতিবাহিত করতে হয় তাকে, একজন প্রার্থীকে 10 মিনিটস কিংবা 15 মিনিটস, এই সময়ের মধ্যে একজন ভাইবা প্রার্থীকে বিজ্ঞ বোর্ড সদস্য যারা থাকেন সহজে যাচ করতে পারেন। কোন কাজগুলো করলে ভাইবাতে আপনার নম্বর কমে যাবে, কোন আচরণ করলে, সেগুলো কিন্তু আমার ভাইবা ক্লাসে আমি প্র্যাকটিস করাবো। ভাইবা প্রার্থীরা অনেক সময় জেনে কিংবা না জেনে এমন কিছু ভুল করে, যে ভুলের কারণে শেষ পর্যন্ত সে লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়ার পরও কিন্তু কৃতকার্য হতে পারে না। হয়তো তারা খেয়াল করে না যে আমি তো এটি কি খুব মেজর মিস্টেকেন, কিছু বিষয় আছে, এটা আপনারা যারা ভাইবা প্রার্থী তারা এই বিষয়গুলো জানেন না বা খেয়াল করেন না। এই বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন আমার রিসার্চ রয়েছে, এই বিষয়গুলো আমি ক্লাসে প্র্যাকটিস করাই। তো যারা আমার কাছে ভাইবা কার্যক্রমে সম্পৃক্ত হতে চান, কিংবা আপনারা নিজেরা যদি ভাইবা প্রস্তুতি নেন, তাহলে আপনাদের জন্য পরামর্শ হবে যে আপনি ইনফরমেটিভ টাইপের প্রশ্ন বাদ দিয়ে আপনি টপিক সিলেক্ট করেন। বাংলাদেশ অ্যাফেয়ার্সে কী পড়বেন, ইংলিশ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে কী পড়বেন, কী ধরনের প্রশ্নগুলো করা হচ্ছে, সেটির আগে আপনি কাল্পনিক প্রশ্ন তৈরি করেন এবং আপনি নিজে আনসার করেন। আপনি নিজের সাথে নিজে কথা বলেন যে আমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আমি অ্যাডমিনিস্ট্রেশন ক্যারিয়ার আসলে কী ভ্যালু অ্যাড করব, বা আমার সাবজেক্টের সাথে ফরেন অ্যাফেয়ার্স ক্যারিয়ার কী মিল রয়েছে, কিংবা পুলিশ ক্যারিয়ারের কাজের চ্যালেঞ্জগুলো কী কী, বা বর্তমানে পুলিশের ইমেজ সংকটের কারণটা কী, তুমি আসলে কীভাবে এটি রিকভারি করবা। তো এরকম যে প্রশ্নগুলো যদি আমাকে করে, বর্তমানে বাংলাদেশের ইকোনমিক চ্যালেঞ্জটা কী কী, বর্তমানে গ্লোবাল কয়েকটি ইম্পর্টেন্ট ইস্যুজ এর নাম বলো, এরকমভাবে অনেক প্রশ্ন হতে পারে, যে প্রশ্নগুলোর উত্তর কী হবে এটা নিজে নিজে আপনাকে প্র্যাকটিস করতে হবে।
আর যদি নিজে নিজে প্রস্তুতি না নিতে পারেন, তাহলে যারা এই ব্যাপারে যারা দক্ষ অভিজ্ঞ তাদের সাথে শরণাপন্ন হবেন তাদের কাছে। এতটুকু আপনাদের জন্য মেসেজ, সাম্প্রতিক ঘটনাগুলো ভালো করে পড়েন, টেলিভিশনে নিউজ দেখেন, পেপার পত্রিকা পড়েন, আপনার নিজের সাবজেক্ট সম্পর্কেও টুকটাক জানাশোনার চেষ্টা করেন। যে ক্যাডারে আসতে চাচ্ছেন সেই ক্যাডারের কাজের চ্যালেঞ্জগুলো কী কী, সেই ক্যাডারের এন্ট্রি পোস্ট কী, হাইস্ট পোস্ট কী কী, এরকমভাবে অসংখ্য প্রশ্ন আছে যেটি আমি সাজেশন করি 45তম বিসিএসে পড়াবো। আশা করছি আমার সাজেশনটা যদি কেউ ফলো করে, আমি মনে করি ভাইবাতে সে সর্বোচ্চ ভালো করবে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।